মুভির শুরুতে আমরা সুরেন্দর কাটিয়ালকে দেখতে পাই, যিনি পেশায় একজন সেনাবাহিনীর মেজর। এছাড়াও সুরেন্দরের গঠিত একটি নিজস্ব টিম রয়েছে, যেই টিমের নাম যোদ্ধা টাস্ক ফোর্স। এই টিমটির কাজ হলো স্পেশাল মিশনগুলো হ্যান্ডেল করা। একদিন এমনই এক স্পেশাল মিশনে বীরত্বের সাথে সুরেন্দর মৃত্যুবরণ করে। তারপর আমরা দেখতে পাই সুরেন্দর কাটিয়ালের ছেলে অরুণ কাটিয়ালকে। তার বাবার মৃত্যুতে সে খুব শোকাগ্রস্ত হয়ে পড়ে এবং সে প্রতিজ্ঞা করে যে সেও একদিন তার বাবার মতো যোদ্ধা রেজিমেন্টের সদস্য হবে এবং দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করবে। এখানে সিন কাট হয়। তারপর আমরা দেখতে পাই 2001 সালের ঘটনা। অরুণ কাটিয়াল এখন বড় হয়ে গিয়েছে। সে এখন যোদ্ধা রেজিমেন্টেরই একজন সদস্য, আর সে এখন একটি মিশনে রয়েছে। দেখা যায় বাংলাদেশ ভারত সীমান্তের কাছে বাংলাদেশের কয়েকজন অসাধু লোক ভারত থেকে বাচ্চাদের পাচার করে নিয়ে যাচ্ছিল। তারা সংখ্যায় ও শক্তিতে যথেষ্ট এগিয়ে ছিল। এ কারণে ভারতীয় গভর্নমেন্ট তাদের উপর আক্রমণের আদেশ দিচ্ছিল না। তারা চাচ্ছিল না যে বাচ্চাগুলোর কোনো ক্ষতি হোক,